আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সিমটেটা এটা হলে ওই যে বললাম না, আগেরটা দেখালাম তো অ্যানালগ, ধরেন অ্যানালগ সিমটে এগুলা, এই যে এগুলো আগেরটা এই দুইটা। এখন বললাম সিমটে এটা, এই সিমটাও সেম প্রসেস, খালি একটু ডিফারেন্স আছে। এটা আমরা ওই যে যেটা ভিতরে ঢুকে বাইর করি, ধরেন এটা ডিজিটাল আর এটা হলো অ্যানালগ, মানে আগের ওল্ড মডেলের, এটা নিউ মডেলের প্রত্যেকটা। দেন এইগুলো গাট আছে নি দেন তো, ওই যে দেখেন প্রত্যেকটা গাট, এই গাটের মধ্যে আমরা সোল্ডারিং করবো। একই প্রসেস, একই টেকনিক, একই প্রসেস। আমি দেখেন পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ এই সিমটিও করতে হবে। তাহলে আর সিমটের জন্য আর ইনশাল্লাহ টেনশন করা লাগবে না, প্রত্যেকটা সিমটে আপনারা সহজেই করতে পারবেন। আচ্ছা কথা বাড়াবো না, শুরু করে দেই ইনশাল্লাহ। আগে প্রথমে প্লাগ পেস্ট, প্রত্যেকটা গাড়ে প্লাগ পেস্টটা দিব। প্রত্যেকটা গার্ডে প্লাগ পেস্টটা দেব, যা সেটা সাইজে একটু বড়, এছাড়া কিন্তু কিছু না। এটা একই, ওই যে অ্যানালগ আর ডিজিটাল একই প্রসেস করা। আবার আমি প্লাগ পেস্ট দেওয়া আসে 138 দিয়ে এই গার্ডগুলো একটু সোল্ডারিং করব। আর এটা তো নষ্ট দেখে তো খুলবেন, নাকি ভালো দেখে খুলবেন? সিম গার্ড ভেঙে গেছে অথবা সব চেক করছি, নেটওয়ার্ক সেকশন কোনো ঝামেলা নাই, সিম চলে না, সব সিম না চলে কি করবেন, তিনটা রোগ আসে। মানে সিম যদি না চলে তাহলে তিনটা প্রবলেম আসে। একটা হলো ইমার্জেন্সি, নো সার্ভিস, নো সিম, তারপরে ক্রস, এগুলো কি আসবে আমরা ইনশাল্লাহ পুরাটা থিওরির আকারে শিখাবো আর কি করবেন। আগে এখন আমরা সিমটে নষ্ট হলে সিমটে কীভাবে চেঞ্জ করবো এটা দেখতে, সিমটে না সরি সিম বেস, এটা ট্রেটো বাইরেরটাকে বলে। এই প্রত্যেকটা 138 দিয়ে ভালোভাবে এই সোল্ডারিং করতে হবে। দেন এমনি করে এই যে তাতাল দিয়ে একটু হালকা করে পাঞ্চ করবেন, তাহলে এটা ভালো করে চিকেন বিট হলে চিকেন বিট, কিন্তু আমরা এটা দিয়ে করতে পারবো, চ্যাপ্টার বিট দিয়ে। এই যে কাঠগুলারে একটু ভালোভাবে দেখা যায় কিনা দেখেন। আর আমার ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনারা ঠেকবেন না। প্রত্যেকটা টপিক টু টপিক আমি নিয়ে আসবো, একদম পুরো একটা মাদারবোর্ডের মধ্যে কিভাবে একটা মাদারবোর্ডের সব উঠাইয়া লাগাতে হয়, মানে হ্যান্ড স্কিলটা ইনশাল্লাহ প্রপারলি আপনারা আয়ত্তে নিতে পারবেন যদি প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন। দরকার একবারটা দুইবার দেখবেন, 2-3বার দেখে ইনশাল্লাহ নিজেরা প্র্যাকটিস করবেন, আশা করি ইনশাল্লাহ বাইরে যাবেন। আর যদি কোনো জায়গা দেখেন না আমি বুঝতে পারি নাই ভাই, এই কথাটা বুঝি নেই, অথবা এইভাবে কীভাবে ধরছেন আবার একটু বলেন, তাহলে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টস অনুযায়ী আবার ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর ডে বাই ডে এরকম আপডেট কিছু নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। কারণ আমি শুরু করছি, ইনশাল্লাহ শেষও করব আশা করি ইনশাআল্লাহ। এই যে সোল্ডারিং করা শেষ, এখন জাস্ট আমরা ভিতরে তো আমরা কিছু দিতে পারি না, এর জন্য একটু প্লাগ পেস্ট দিয়ে দিই। কারণ ভিতরে তো আছে, হ্যাঁ এটার সাথে অবশ্য আমরা প্রথমে গার্ডটা উঠাবো যেন না পুড়া যায়, এই জন্য একটু প্লাগ পেস্ট দিলাম ভিতরে। কিন্তু এটা পুড়া যাক সমস্যা নেই, কিন্তু আমি এটা লাগাবো নতুন, এটা আনি নেই, আপনারা তো নতুন চেঞ্জ করবেন। এখন তো আমি এটা উঠাবো, এটা লাগাবো, এই জন্য এটা। আর আপনারা তো তখন নতুন আনবেন, নতুন লাগাবেন, তাহলে এটা নষ্ট হইলেও সমস্যা নাই। আচ্ছা এটা উঠানোর হিটটা ওই সেম প্রসেস 350, কিন্তু আমি 300 দিয়ে উঠাবো। 300 দিয়ে উঠাবো কেন, আমি এটা আবার লাগাইতে হবে আমার, এই জন্য নষ্ট যেন না হয়। কিন্তু আপনারা উঠাবেন 350 দিয়ে, 350 বাতাস 70 অথবা 50, বাতাস 60, আর এয়ার ওই যে ওইটা অ্যানালগের ক্ষেত্রে হলো আপনাদের বাতাস থাকবে 2 অথবা 2.5। এই যে দেন প্রত্যেকটা জায়গা আমি হিট দিতেছি, কারণ এটা আমি উঠে আবার লাগাইতে হবে। আর এই যে দেখছেন ওপেনার, এই যে ওপেনার, যে কোনো একটা ওপেনার দিয়ে অথবা এই ধরনের ওপেনার, এই ওপেনার দিয়ে ইনশাল্লাহ এভাবে করে পাঞ্চ করে করবো। কিন্তু পাতলা ওপেনার হলে সবচেয়ে বেটার হয় এইটা, কেননা তাহলে এটা ঢুকাইতে সহজ হয়। এই যে আমি করে আস্তে করে এই চারি দিব, আগে এক সাইড, কারণ এক সাইডে উঠাবো, ওকে
হিট দেবো আর এটা একটু হচ্ছে পাঞ্চ করবো এক সাইড। ধরে রাখবেন না এক জায়গায়, কেন ধরে রাখলে বোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে, বোর্ডে আপনার ফুলে যেতে পারে হিটে। আবার অনেকে হয়তো বা এর থেকে বেটার টেকনিক আছে, কিন্তু আমি এইভাবে খুলি, আমি যেভাবে খুলি যেভাবে কাজ করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। ধরুন দেখবেন খুলতেছে না, না খুললে এই যে খুলে অলরেডি খুলতেছে, খুলে গেছে, একটা গাঁট সাইডে দিছে। আমরা এইভাবে করে প্রত্যেকটা গাঁটটা কীভাবে করে, ওই যে এখানে একটা গাঁট আছে, তাহলে আমরা 138 যেখানে আমরা সোল্ডারিং করতে পারিনি সেখানে 138 দিয়ে দেবো এই ছোঁয়া, তাহলে ইনশাল্লাহ আমাদের এটা খুলে যাবে। প্রত্যেকটা টপিক টু টপিক ইনশাল্লাহ আমি নিয়ে আসবো আপনাদের সামনে, হ্যাঁ ইনশাল্লাহ সহজে কীভাবে আপনারা করতে পারেন। এইটা এই যেভাবে করে গাঁট উঁচা করে সরি আমাদের এটা উঠতেছে না কেন, আমার এক জায়গায় একটু ভুল হয়েছে। ভুলটা বলতে কি, এই যে পিছন থেকে যে গাঁটটা আটকে রাখছে ওখানে আমি সোল্ডারিং করিনি। এই পিছনটা দেখেন, এই যে পিছনটা দুইটা গাঁট আছে দেখেন, এই যে এই সামনের এই দুইটা গাঁট পিছনে, এই জন্য মূলত উঠতেছে না অনেকক্ষণ হিট দেওয়ার পরে। এই জন্য মানে আগে 138 দিয়ে ভালোভাবে সোল্ডারিং করতে হবে। দেখেন এই জন্য এখান দিয়ে ভালোভাবে সোল্ডারিং করতে হবে, আমি খেয়াল করি নেই। এইভাবে আপনারা খেয়াল করবেন এই খুঁটিটা কোন জায়গায় আটকে রাখছে, না এখান দিয়ে একটু ভালো করে সোল্ডারিং করেন এই 138 দিয়ে, তাহলে ইনশাল্লাহ ছেড়ে দিবে। এই যেভাবে করে আস্তে আস্তে করে, কিন্তু কোনো কম্পোনেন্ট জানি গায়ে আঘাত না খায়, কারণ একটা মোবাইলের একটা কম্পোনেন্ট হারা গেলে সেট অন হবে না। প্রত্যেকটা কম্পোনেন্টের কাজ আছে। এই যে জায়গাট বোর্ডটা গরম, হিট দিছি যে দেখেন এই যে এখন আলগা হয়ে গেছে, এই জন্য একটু তো টাইম লাগছে, না হলে তো হিট দেওয়ার সাথে সাথে ছেড়ে দরকার। দেখেন এই যে আমরা তাতাল দিয়ে উঠে নিতে পারবো, এই দেখেন তাতাল দিয়েও কিন্তু উঠে যাবে, কিন্তু আমরা তাতাল দিয়ে উঠাইতে পারি। দেখেন এই দেখছেন ফাঁক হয়ে গেছে, কিন্তু আমরা তাতাল দিয়ে উঠাবো না, কোনো গাঁট ভেঙে টেঙে যেতে পারে এই জন্য, কিন্তু আমরা হেয়ার গানে হিট দিব। যা সেই খুঁটিটা করছি শেষ, এই গানে এই জন্য আমাদের টাইম লাগছে, নাহলে ওই টাইমটাও লাগতো না, আরও দূর থাকে উঠে দিত। আমি পুরাটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার ভুল হলো ভুল বলবো, এখানে রাইট হলো রাইট বলবো, কারণ আমি কাইটে ছিঁড়ে দিব না, কারণ আপনার প্রত্যেকটা টপিক আপনারা জানি বুঝতে পারেন, এই জন্য পুরো ভিডিওটা ইনশাল্লাহ জানি আপনাদের মনে ধরে। এই দেন আবার হিট দিতেছি। এবার আসলে হটগান রাখলে আপনাদের ভিডিওটা একটু আসে, হটগানের ছাপে মানে ক্লিয়ার আসে না। এই যে হিটটা হটগানের ছাপে ক্লিয়ার আসে। আমি তো একবার ডাইরেক্ট ক্যামেরা দিয়ে করি, মনিটর নিচ্ছে না, সরাসরি, হ্যাঁ মানে মাইক্রোস্কোপের মাধ্যমে না, এইভাবে আমরা করতেছি। এই যে দেখেন মানে আমার প্রসেসটা কিন্তু ওটাই, ওই যে তাতাল দিয়ে সোল্ডারিং প্রসেসটা, না হলে হিট দিয়ে উঠানোর আগের প্রসেসে। এই যে হ্যাঁ অলরেডি লুজ হয়ে গেছে, যেখান দিয়ে ছাড়ে নেই ওইখানে হয়তো বা 38 ছোঁয়া ভালো লাগে না, মানে সব ক্রেডিট হলো 138, আমার কোনো ক্রেডিটে না। পরে টুইজার দিয়ে আস্তে করে এই যে এইখানে দেখেন এখানে আটকে রয়েছে, হয়তো বা আমি এখানে 38 ছোঁয়াটা ভালো করে লাগেনি, এই জন্য আটকে রয়েছে। তো এটা প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা গাঁটে আপনারা ভালোভাবে 138 ছোঁয়া দিবেন। এই যে দেন 138 এখানে ভালো করে লাগেনি, ওই এখানেও গাঁট আছে নিচ দিয়ে, দেখছেন ওই নিচ দিয়ে গাঁট আছে, দেখাই আমরা। এই গাঁটের কারণে একটু টাইম লাগছে এখানে। এই যে দেখছেন ভিতরে কোন জায়গা দিয়ে দিয়েছে কোম্পানি, দেখছেন এই যে গাঁটটা, এই যে টুইজার যেখানে ধরছে এইখানেও সোল্ডারিং করতে হবে, তাহলে এই জায়গাটাও এত আটকাইতো না, আরও তাড়াতাড়ি উঠতো। এই জাস্ট উঠানো শেষ, পরে এগুলো আপনার পাই টু পাই করে উঠাইবেন আর লাগাবেন। এই যেগুলো এগুলো পাই টু পাই ওঠার মতনই একই সিস্টেমে এটা ভিডিও দেওয়া আছে, আমার ভিডিওটা দেখে নেবেন কোনটা না, সরি এই যে একই সিস্টেমে গাট টু গাট এইটা। তারপর আমি একটা উঠায় দেখাই কীভাবে আপনি উঠাইবেন আবারই লাগাইবেন। লাগানোর প্রসেস একদম ইজি, বাস এখানে একটু পেজ দেন, পেজ দিয়ে আমরা 138 একদম 138 তো ডাইরেক্ট উড়ানো যাবে না, কম্পিউটার নষ্ট উড়ে হালাই দেয় না। যদি চেঞ্জও করেন তাহলে ডাইরেক্ট উঠাবেন, কেন বোর্ডেরটা অনেক হিটের, তো আপনি হিট কম বেশি দিতে গেলে যে সিপিইউ আছে, এমএমসি আছে, পাওয়ার আইসি আছে, অন্য আইসি এগুলো আছে, ওগুলো নষ্ট হয়ে যাবে।
হিট খেয়ে তখন নষ্ট বল ছেড়ে দেবে, তখন সেট ডেড কন্ডিশনে চলে যাবে। বাস এইভাবে করে 138 ছোঁয়া দিবেন। মানে এক কথায় এই 138-এর ব্যবহারটা আপনি শিখতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ 138-এর ব্যবহার, তাহলে আমরা ইনশাল্লাহ কাজটা ইজিলি চলে আসবে। ভালোভাবে সোল্ডারিং করতে হবে। সব কারিশমা হলো 138-এর। ফ্লাক পেস্ট মানে এটা আমরা রাং বলি, এটা পেস্টারই রাঙের মতো নেই, যেটা আমরা আগে মোটা রাং দেখতাম ওই রাং। এই যে জাস্ট সোল্ডারিং করছি, অল্প হিটে এটা উঠালাম না, এই যাবে ওকেরা 300 হিটে। না একটু দূরে রাখি জানি আপনাদের দেখতে সুবিধা। একটু প্লাগ পেস্ট দিবেন, বেশি না, এই যে দেন অল্প, এই যে তারও বেশি পড়ে গেছে, এতও না, আরও কম। প্লাগ পেস্ট পরিমাণে বেশি দিলে ক্ষতি, অন্য জায়গা চলে যাবে। জাস্ট আস্তে আস্তে করে আমি দেখবো এটা। এই দেখছেন দেখছেন উঠে লেছি, দেন ভাঙছে, একটু ভাঙলে না, কিন্তু আপনার ভাঙুক সমস্যা না, আপনারা তো চেঞ্জ করবেন। ভাঙলো কোনো প্রবলেম আছে? তখন তো ভাঙলো প্রবলেম নাই, কিন্তু আমার মূল হলো জিনিসটা হলো এইটা, এই জিনিসটা যেন একটা গাঢ় যেন না উঠে। জানতে একটা গাঢ় উঠছে কিনা, আমি একটু তাতাল দিয়ে ভালো করে সোল্ডারিং করি। করার পরে থিনার দিয়ে একটু পরিষ্কার করে আমাকে জুম করে দেখাবো। এই দেন ভিডিওটা লং হইতেছে, কিন্তু আপনার প্রত্যেকটা টপিক টু টপিক ভালো করে দেখেন। আসলে আমরা যে ভয় পাই, ভয় পাওয়ার কি আছে বলেন তো? আমি পারলে আপনারা পারবেন না কেন? দেখেন কোনো গাড়ি উঠছে, উঠেনি, রিল্যাক্সে। কয় মিনিট হয়েছে? প্রায় 10-12 মিনিটের মধ্যে, 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনি উঠে এলেছেন পুরোটা। এবং আমার টাইম লাগছে আপনাদের বোঝানোর জন্য, কিন্তু আমরা আগেই প্রসেসটা দাপ করে সোল্ডারিং করে তাড়াতাড়ি উঠে নেবেন। 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনি পুরো একটা মোবাইল 20 মিনিটের মধ্যে আপনি ডেলিভারি দিয়ে দিবেন। কাস্টমার অনেক সময় বেশি টাইম দেয় না। এই যে হলো পুরো, ধরেন এটা নতুন, এটা লাগাবো আমরা। এই যে এটা লাগাবো, লাগানোর সময় নতুনের ক্ষেত্রে এই যে এখানে একটু রাং দিয়ে সোল্ডারিং করে দিবেন, কারণ এটা গোল্ডেন কালার আসে। তখন এই যে কানেক্টরগুলোর একটু ভালো করে একটু রাং দিয়ে 138 দিয়ে, এগুলো 138 দিয়ে বসাবেন, সোল্ডারিং করে দিবেন একদম প্রত্যেকটা গায়ে। এই যে এমনি করে সোল্ডারিং করে দেবেন। দেওয়া শেষ পরে দিয়ে এনে আপনি 138 দিয়ে একটু ফ্লাগ পেস্ট দিয়ে একটু উঁচা করে দিবেন। দেন এটা বসান, হিট দিয়ে বসাইতে পারেন। এই এমনি করে উঁচা করে, বাস একটু ভালো করে উঁচা করে এই তাহলে উঁচা করে এই যে রাং খাওয়াই দেন। খাওয়ানোর পরে এটা এবার বসাই দেন, যেভাবে ছিল নতুন এটা সেভাবে বসাই দেন। বাস বসাই দিয়ে হিট 300 দিয়ে বসাইতে পারেন, কোনো সমস্যা হবে না। দরকার হলে আরও 10 কম দেন হিট, যদি এখন পুরো যাইব তখন 10 কম। আর হট গান অবশ্যই ক্যালকুলেশন করে নিতে হবে। হট গানটা মানে হিটটা কি করে নিই, আমি এটা কীভাবে করে আমি দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। এই দেখেন জুম কমাই দিয়ে একটু, যেন আপনারা দেখতে পারেন। এই দেখেন এই যে হিট দিলাম, জায়গাতে এটা নিচে বাজে জায়গা চলে আসবে। একটু মেজারমেন্ট করে জায়গাত বসাই দিই। এই দেখেন ধাক্কা দিলে নিজে জায়গা চলে আসে, দেখছেন বসে গেছে। একদম ধাক্কা দিলে নিজে জায়গা চলে আসবে। কীভাবে? ওই যে 138 দিন রাং খাবাইছি তাতাল দিয়া সোল্ডারিং, বাস শেষ। এদের একটা শব্দ করতেছে হট গানের, এটা অবশ্য দামি হট গান, আপনারা নর্মাল হট গান দিয়ে করতে পারেন, জাস্ট ক্যালকুলেশন করবেন হট গান। আর আবার বললেন না ভাই হট গান ভালো দেখে কাজ করতে, হ্যাঁ অবশ্যই হট গান ভালো হলে কাজ করা সহজ সুবিধা, কিন্তু আমি যে হট গান দিয়ে কাজ শিখেছি তাদেরকে, ওই হট গান দিয়ে করলে হয়। আপনারা কোন হট গানটা কিনবেন ইনশাল্লাহ বলে দেবেন ডিটেলস। ধরেন আমি সাপোজ ভিডিও বড় হবে দেখে আমি আর দেখালাম না, এটাও সেম প্রসেস, এটাও সেম, এটা তো সেম, এটাও একই প্রসেস। এখানে একটু সোল্ডারিং করবেন, এখানে করার পর এখানে আবার একটু সোল্ডারিং করবেন, করার পর আবার একই প্রসেসে এটা দিয়ে আপনি তুইলা ফালাই দেবেন নতুন, আবার সুন্দর মতো এটা যেমন লাগাইছি আপনি লাগাই নেবেন।
ইনশাল্লাহ যারা যারা এই প্রসেসটা ভালো লাগছে তাহলে এই প্রসেস অনুযায়ী করবেন, আর না হলে আপনাদের নিজের প্রসেস যদি জানা থাকে ওটা দিয়ে করবেন। আর যদি তারপর যদি বলেন না আমি বুঝি না আবার একটু বুঝাই দেন, তাহলে ইনশাল্লাহ আবার নেক্সট আরেকটা ভিডিও করব। আচ্ছা, আমরা এবার সেট করব কানেক্টর। এটা একটু ভালো করে ওয়াশ করি। এই যে লাগালিস। এখন যদি আপনি চান ইচ্ছা করলে যদি না আমি একটু আবার একটু ভালো করে, তাহলে একটু তাতাল দিয়ে একটু টুইজার দিয়ে চাপ দিয়ে একটু, এটা বলতে ভুলে গেছি, এই ধরুন আমি একটু কনফার্ম হব, তাহলে একটু টুইজার দিয়ে এই যে জায়গার মধ্যে একটু এই যেমন করে জাস্ট একটু আরও সোল্ডারিং করেন। লাগবে না যদি আপনি ওইখানে উঁচা করে দেন তাহলে তারপরে একটু কনফার্ম হওয়ার জন্য, কারণ সেট করে নিলে তো সিমটা আর চেক করতে পারতাছি না এখন সিম, এর জন্য কনফার্মের জন্য একটু চেপে দিলেন, একটু তাতাল দিয়ে ভালো করে একটু গাট টু গাট। হালকা প্লাস্টিক পুললে অথবা হলে কোনো সমস্যা নেই, ব্লেড দিয়ে জাস্ট ওই আগাটা কাটে দিবেন, যেটা একটু আঁশ আসে, জাস্ট ব্লেড দিয়ে প্লাস্টিকটা কেটে দিবেন, যেটা বাড়তি প্লাস্টিক এমনি করে একটু কেটে দিলেন। এভাবে করবেন ইনশাল্লাহ। দেখেন আপনারা পারবেন। আচ্ছা, এখন যে আমাদের সেট করার পালা, সেট করার আগে আমরা যে 138 ছিল, যে 138 দিয়ে আমরা এটা উঠাইছিলাম, এই 138 বোর্ডতে উঠে লাইতে হবে, কেন 138 থাকা যাবে না, কেন এটা আমরা 183 দিয়ে সেট করব। অনেক বড় ভিডিও হয়েছে, সরি, একটু মনোযোগ সহকারে দেখেন। আর চেষ্টা করব ছোট করার জন্য, কিন্তু আসলে পুরো টপিক বলতে হলে ছোট বলা যায় না, ছোট করা যায় না। এই যে সেম এই ছিদ্রটা, ওই যে চার্জিং পোর্টে, আমরা যদি চার্জিং পোর্টের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন ওখানে যে ছিদ্রগুলো ছিল, ওই ছিদ্রগুলো কীভাবে আমরা সহজে ছিদ্র করার পরে চার্জিং পোর্ট লাগাই হটগান ছাড়াই। এটাও আমরা লাগাইতে পারেন হটগান ছাড়া। এই দেন মানে ছিদ্রগুলারে করতে টাইম লাগুক, কিন্তু তাও ছিদ্রগুলো করার পরে আমরা হটগান দিয়ে লাগাইতে পারবেন। এই যে এই যে উঠে নিলাম, এই যে ধর ছিদ্র করে নেন, কিন্তু ছিদ্র করতে টাইম লাগে, ছিদ্র না আমরা হিট দিয়ে লাগাবো, সমস্যা নেই। কিন্তু ছিদ্র করলে তাতাল দিয়ে আমরা আর হটগানের ব্যবহার লাগবে না। কিন্তু আমরা চেষ্টা করব ওই যে চার্জিং পোর্ট, আমার ভিডিওটা দেখে নিন, যেভাবে করছি সেভাবে হটগান ছাড়াই লাগান, তাহলে আপনার ভিতরে প্লাস্টিকটি পুড়বে না। কিন্তু আমি হটগান দিয়ে লাগান যায় এই প্রসেসটা দেখাই, পরে বলবে ভাই হটগান দিয়ে মনে হয় লাগাইতে পারে না, প্লাস্টিক পুড়ে যাবে। এই কারণ হ্যাঁ, আসলে কি কাজ দিয়ে হটগান দিয়ে লাগাইলাম নাকি তাতাল দিয়ে লাগাইলাম নাকি এমনি লাগাইলাম, এর কাজ হওয়া দেওয়া কথা। আসলে এগুলো আমরা সুন্দরভাবে মন্তব্য না করে কাজটা যদি ভালো লাগে দেখেন, আর ভালো না লাগলে সরি। এখন আমরা 183 দিয়ে ভালোভাবে সোল্ডারিং করবো। এর আগে আমরা একটু জায়গায় ফ্লাক পেস্ট দিই, এই যে ফ্লাক পেস্ট যে গাটাগাটি। আশা করি আমার যে পুরাতন স্টুডেন্ট আছেন আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবে, ভিডিওটা একদম ফলো করবেন কীভাবে সিমটা চেঞ্জ করা যায়। কারণ আপনার দুইটা সিমে কীভাবে চেঞ্জ করা, দুটো সিমের ভিডিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এই যে আমরা করে জাস্ট গাট টু গাট সোল্ডারিং করে একটু উঁচা করে দিলাম। 183 নট 38, 183। তাতাল দিয়ে একটু এখানে একবারে দিবেন না, তাতাল দিয়ে। এখন যে আমরা যদি এই গার্ডটাও নতুন হয় তাহলে ওই গার্ডটাও একই প্রসেস, একই প্রসেসে জায়গা এইগুলো সোল্ডারিং করবেন। এই যে জায়গাটা একটু ভালো করে সোল্ডারিং করবেন। এখন এইভাবে করে আমরা বসাই দেবো সেট করে। এখন হটগান হিট আমরা 300 রাখতে পারি, সমস্যা নেই। আগে মেজারমেন্ট করি, যদি আমরা এই দুইটা ছিদ্র অনুযায়ী ঢুকে দেন তাহলে আমরা এরকম আর উঁচা থাকবে না, মানে এই দুইটা গাঁটের কারণে উঁচা, তো এই জন্য ছিদ্র করে বসানোর ব্যাটার। আমি যেটা চার্জিং পোর্ট শিখেছি। তারপর যদি বলেন না আমরা এমনি লাগাবো তাহলে লাগান, এইভাবে লাগাইতে পারবেন। এই যে আপনি করে হিট দেন, একটু ওয়েট করেন, বেশি হিট না 300 দিয়ে, টাইম লাগুক, কেননা বেশি হিট দিলে আমার প্লাস্টিকটা পুড়ে যাবে, ভিতরে যে প্লাস্টিকটা আছে ওটা পুড়ে যাবে। আমার এই দুইটা গার্ড ঢুকাইতে পারলে আমার ইজিলি
হয়ে যাবে। এই যে একটা ঢুকছে, এই সাইডটা দেখি, এই যে দুইটা ঢুকছে অটো ওদিকে মিলে যাবে। দেখেন ওখানে একটা আছে, এই দুইটা, আর ওখানে একটা আছে, 3টা গাঁট না। এই দেখেন আর একটা গাঁট আছে, এটাও ঢুকাই দিই। মানে বললাম না, সিমটের গাঁট টু গাঁট যদি ঢুকে তাহলে ইনশাল্লাহ বাকি এই সাইডেরগুলো ইনশাল্লাহ ঢুকে যাবে। কিন্তু আমরা ছিদ্র করে করার চেষ্টা করব। জাস্ট হয়ে গেছে। এখন এটা একটু এমনি করে ধরে রাখে, শেষ। এটা সিম তো কাজ করে ভিতরগুলা, তার সাথে গাঁট যখন তারপর যদি না হয় তাহলে এভাবে ধইরা আমার হয়ে গেছে। আমার যে প্রথম কীভাবে গাঁটটা ঢুকার পর এইভাবে করতে বলছিলাম, মানে হিট দিয়ে না, কেন বোর্ডে যত হিট কম দেওয়া যায় এইভাবে করে ওই মানে ভালোভাবে রাং খাবাই দিবেন। এইভাবে করে রাং, যেভাবে আমরা প্রথম 138 দিয়ে সোল্ডারিং করছি না, ওই সেমভাবে 3টা ছিদ্র করে পজিশন মধ্যে বসা প্রত্যেক জায়গায় রাং খাবাই দিবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আর ভিতরে তো আমরা লাগাইছি, ভিতরে লাগাই দিয়েছি এভাবে। তো এইভাবে করে সিমটেটা ইনশাল্লাহ করবেন। আমার হয়ে গেছে। জাস্ট একটু ঠান্ডা হলে থিনার দিয়ে ওয়াশ করে আমরা করব। আর এই গাঁটটা হলো আমাদের সিমটের গাঁট, দেখছেন? এইখানে যে আমরা পাঞ্চ করি, পাঞ্চ করলে সিমটা বাইরে, এই যেটা দেখা যায়, এই যেটা দেখছেন, এই জাস্ট উপরে পাটটা লাইনের লেগে গেছে, দেখছেন? কারণ আমরা জাস্ট পিসি স্ট্যান্ডে সরাই আমরা এটার ওয়াশ করে দেখাই। এই দেখেন, এত বড় একটা সিম ট্রে লাগছে কিনা দেখেন তো গরম অনেক। এই দেখেন লাগছে কিনা, দেখছেন? প্রত্যেকটা গাঁট টু গাঁট লাগছে। আর যে দিকটা লাগবে না ওদিকটা সাপ দিয়ে আবারই তাতাল দিয়ে ইনশাল্লাহ সোল্ডারিং করে দিবেন, লেগে যাবে। জাস্ট গাঁটটা কিন্তু আবার স্ট্রংলি না বসলে কিন্তু সিম পাবে না, এই জন্য। আর এই যে ছিদ্রটা কিন্তু করে নিলে আগের থেকে ছিদ্র করলে আর হট গানও লাগে না, কেন হট গান দিয়ে হিট দিলে এদিকে হিটাইতে পারে। এই জন্য আপনারা আমার চার্জিং পোর্টের ভিডিওটা দেখলেন ইনশাল্লাহ। এই 1টা 2টা 3টা গাঁট যদি আপনি ছিদ্র করে ওটা বসায় দেন তাহলে তাতাল দিয়ে লাগবে, হট গান আর লাগবে না। তারপর আমি এভাবে করে ইনশাল্লাহ দেখাইছি হট গানে হিট দিয়ে কীভাবে করতে হয়। আপনি এইভাবে করেন, এই যে ভালো করে ওয়াশ করেন, ওয়াশ করার পরে বাস কাস্টমারে লাগায় চেক করেন আসে কি না। যদি না আসে তাহলে কোনো জায়গায় ভালো করে লাগান নেই, ওটা আবার ভালো করে খুলে লাগাইতে হবে, বাস লাগানো প্রসেস এরকম। এই যে এভাবে করে সিমটে করবেন। আর ইনশাল্লাহ এটার ভিডিও আপনাদের কাছে ইনশাল্লাহ দেখে নেবেন। ভিডিওটা আমাদের আগের ভিডিওটা দেখবেন। এটা অ্যানালগ আর এটা ডিজিটাল, যেটা বলি আমরা। এটা আগে ওল্ড মডেল, এটা নিউ মডেল। তাহলে ইনশাল্লাহ আমরা সিমটে নিয়ে আর আশা করি আটকাবেন না। আর যদি আটকানো সমস্যা না, আমাকে আগে বলবেন, আমি ইনশাল্লাহ সিমটে নিয়ে আসবো। ওই সিম বেজ, ট্রে চলে আসে বারবার, সিম বেজ নিয়ে আর একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। আপনারা সবাই এই ভিডিওটাগুলো দেখেন, যদি আলহামদুলিল্লাহ ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ইনশাল্লাহ করে দিন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর সবাই যদি অফলাইনে শিখতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের যে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারেন। আমরা কাজ শিখাই, মোবাইল সার্ভিসিং কাজ, বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা জিনিসটা ভালোভাবে শিখায়। আর আলহামদুলিল্লাহ আশা করি আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন। এখান থেকে নিয়ে যদি শিখতে পারেন তো আলহামদুলিল্লাহ। আমি কিছু কাটসিট করে নিই, প্রপারলি সবগুলোই দিছি। তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন। অনেক সময় হয়ে গেছে, প্রায় অনেক মিনিট হয়ে গেছে, সরি। কারণ এটা তো ডিজিটাল, একটু টাইম লাগালাইছি বলতে। হ্যাঁ, তারপরেও টাইম ধরে দেখছেন। আশা করি সবগুলা টপিকটা মনে রাখবেন, লিখবেন, একটু ট্রাই করবেন, ট্রাই টু সি। হবে না কেন, হবেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন। আর ফেজে থাকলে আমার ফেজটা ফলো দিবেন, লাইক দিবেন। ঠিক আছে, তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।